সকাল বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কাছ ও দূরের যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো, বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো প্রথমেই বলি তোমাদেরকে, তো দেখতে পেলে চা করে নিয়ে আসলাম। এখন চাটা খাবো, কাজ বাজ হয়ে গেছে। ছেলে যাবে পড়তে, সে আজকে হচ্ছে রবিবার, তো ইংরেজি পড়া আছে। তো এখন ছেলেকে পড়তে পাঠাবো, তারপরে আমি হচ্ছে আমার যেটা ডিউটি রান্নাঘরে যাবো, রান্না করতে যাব। আর গতকালের ভিডিওতে তার আগের দিনকার ভিডিওতে বলেছিলাম যে নাতনিরা কেন এসছে কমেন্ট করতে। তো প্রথমেই প্রকৃতি দিদিভাই ও উনি আর কি কমেন্ট করেছে। তো দিদি বলেছে যে নিমন্ত্রণ করতে এসছে। তো কিছুটা দিদিভাই ধরতে পেরেছে, আর সব থেকে বেশি যেটা বুঝতে পেরেছে সেটা হচ্ছে দাস ফ্যামিলি। তো সোমা দিদিভাই, তো সোমা দিদি বলেছে নাতনির অন্নপ্রাশন। একদম ঠিক বলেছ দিদিভাই, নাতনিরই অন্নপ্রাশন। তো নাতনি নিজেই এসছে নিমন্ত্রণ করতে। তো এটাই আর কি কমেন্টটা আগের ভিডিওতে পড়া হয়নি, তো সেই কারণে আর কি এই ভিডিওতে বলে দিলাম শুরুতেই আর কি। তো চলো বন্ধুরা, টাইম হয়ে গেছে 7:30 বাজে। তো ছেলেকে এখন পড়তে পাঠাবো। আর ঘুম থেকে কিন্তু উঠেছি সেই 5:15 উঠেছি। সে বলে না মাথার ভিতরে কি যেন এত টেনশন ঢুকেছে, ঘুমিয়ে আর রাতে হয় না। তো যাই হোক, সেই কারণে তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি কাজ বাজও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন ছেলেকে পড়তে পাঠাই, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর সকালে ঘুম থেকে উঠে আগে বাসি নাইটি ছেড়ে এই মুসুরি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা ভিজে গেছে, এখন হচ্ছে পেস্ট করব। আর ডালটা দিয়ে আজকে রান্না করব হচ্ছে করলা। এখানে করলা কেটে নিয়েছি, এখানে দেখো আদা, পেঁয়াজ, রসুন, আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি। আলু করলে মুসুরির ডাল দিয়ে একটা তরকারি হবে, আর হচ্ছে চিকেন হবে। তো সেই কারণে সবকিছু মশলাপাতি জোগাড় করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, ডালটা পেস্ট করে নিয়েছি আর লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। আর তোমরা হচ্ছে পোলট্রি মুরগির আওয়াজ পাচ্ছ। আমাদের বাড়ির ঠিকানায় হচ্ছে বাবুসাহার পোলট্রি ফার্ম। তো পোলট্রি ফার্ম মানে পোলট্রির তো আওয়াজ পাবেই, তাই না? বড়াগুলো ভেজে নিই। আজকে তোমাদের সাথে শেয়ার করি অল্প করে আমি কিভাবে মানে আর কি করলা আলু ডালের বড়া দিয়ে তরকারি করি সেটাই। তো এই দেখো আলু করলাটা ভাজা হয়ে গেছে, লবণ হলুদও দিয়ে দিয়েছি, সাথে কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম জল, তারপরে দিয়ে দিলাম বড়া। তো বড়াগুলো যেটুকু সিদ্ধ হতে টাইম লাগবে সেই রকম পরিমাণেই আর কি জল দিয়েছি। তার উপরে একটু লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ঢাকা। এবারে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে। এখানে চাল নিয়ে নিয়েছি, চালটা ধুবো, ভাত বসানো হয়নি, ভাত বসাতে হবে। চলো চালটাকে এখন ভালো করে ধুয়ে নিই, তারপরে হচ্ছে ভাতটাও বসিয়ে দেব। আর ওদিকে কিন্তু চাল ধুতে ধুতে দেখো আমার তরকারিটাও কিন্তু হয়ে এসছে। আর এই তরকারিটা কিন্তু শুকনো খেতেই বেশি ভালো লাগে, আর শুকনোই করেছি। আর এখানে দেখো একটু ডাল বেঁচে গেছে, সেটা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, এটা দিয়ে কিছুটা বড়া বানিয়ে নেব। তো কয়েকদিন ধরে বড়া খেতে ইচ্ছা করছে। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, সাদা তেলটা গরম হয়ে গেছে। আর বড়া কিন্তু একদম পাতলা পাতলা করে ভাজলেই কিন্তু খেতে টেস্ট হয়। দেখো আমি একদমই পাতলা পাতলা করে হাতে চেপটে চেপটে আর কি বড়াগুলো সব দিয়ে দিলাম। এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ। তো তারপরে এই দেখো মশলাটা সব কিছু কষিয়ে নিয়েছি, আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে চিকেন দিয়ে দেব। আর চিকেনটা হচ্ছে আজকে আলু দিয়ে একটু লাল লাল করে ঝোল করে নেব। আর এখানে দেখো ভাতও হয়ে এসছে, ভাতটাও কিন্তু আমাকে নামিয়ে নিতে হবে। ভাত হতে যা টাইম লাগে না, অনেকটাই কিন্তু ভাত হতে আমাদের টাইম লেগে যায়। আর এই দেখো তারপরে চিকেনটা ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর চিকেন দিয়ে আমি এখন কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর কিন্তু মশলা চিকেন থেকে কিন্তু তেল ছাড়াও শুরু হয়ে গেছে। ছোট্ট করে আজকে একটা কমেন্ট করি, শিল্পী দিদিভাই কিন্তু অনেক বড় কমেন্ট করেছে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কাঁঠালের আটি, দিদিভাই বলেছে না রে বোন, ওটা কাঁঠালের আটি না, ওটাকে কাঁঠালের বিচি বলে। তো যাই হোক দিদিভাই, তোমার কাছে থেকে জানলাম, পরের ভিডিওতে কিন্তু ওরকমই বলবো।
দিদিভাইয়ের শরীরটা খুব খারাপ, তাই দিদি ঠাকুরের কাছে প্রার্থনা করি দিদিভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আর এদিকে দেখো আমরা কিন্তু ভাত নিয়ে চলে এসেছি, তোমার দাদাভাইয়ের কোটোতেও সাজিয়ে দিয়েছি, যেটা খাবে সেটাও আর কি সাজিয়ে দিয়েছি। আর চিকেনের ঝোলটা দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে, চিকেনের ঝোল, ডালের বড়া আর করলা আলুর তরকারি, সাথে রয়েছে ভাত আর কাঞ্জি লেবু। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম ছাদের উপরে তোমাদের সাথে একটু আমাদের আনন্দটাকে শেয়ার করার জন্য। আর এটা তোমরাও খুব পছন্দ করো, এই হচ্ছে সেই আনন্দ। আর এই ফুলটা হচ্ছে জবা ফুল, আর ফুলটা দেখেছো আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম, একটা ফুলের উপরে আর একটা ফুল, আর ফুলের উপরে কিন্তু কি সুন্দর একটা লাল কালারের বর্ডার দিয়ে আছে। আর তার সামনে যে ফুলটা রয়েছে ফুলটা কিন্তু একদম থোকা ফুল, নিচেরটা হচ্ছে সিঙ্গেল আর উপরেরটা থোকা ফুল। তো এই ফুলগুলো কার কার বাড়িতে আছে বা কে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার লাইফে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম। যেরকম সুন্দর ফুলটা তার তেমন সুন্দর কালারটা এত সুন্দর, ফোনে কিন্তু অতটাও ভালো বোঝা যাচ্ছে না, সামনে থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে। শুভ বিকেল বন্ধুরা। তো সেই সকালে রান্না বান্নার পরে আর এখন চলে আসলাম, মানে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছিলো, আজকে তো বাবুর স্কুল ছিল না। তো তারপরে এই দেখো আমার চোখের অবস্থা, তোমরা হয়তো বুঝতে পারছো না, দুই দিকে মানে একটু ফুলা টাইপের কেমন একটা, মানে সাদা যে অংশটা হয় না চোখের ওখানটাতে কীরকম একটা হয়েছে দুটো চোখে। আর এই দেখো চোখের কোনাগুলো লাল হয়ে আছে, আর চোখে মানে আমি একদম তাকাতে পারছি না, অনবরত একদম জল ঝরছে। তো লাইট বলো ফোন বলো কোনোখানে তাকাতে মানে কোনো লাইটই নিতে পারছি না, রান্না করতে গেলেও মানে আগুনের তাপে এত অসুবিধা হচ্ছে আর কষ্ট হচ্ছে তা বলার কথা নেই। তো সেই কারণে আর কি ফেসবুকে তেমনভাবে কাউকে লাইক কমেন্ট করতে পারছি না, ভিডিও দিতে পারছি না। তো এখন হচ্ছে বাজে 4টে, তো এখন হচ্ছে ছেলেকে বলছি তুই একটু পড়ে নে, নাহলে সন্ধ্যাবেলা আমার চোখে এত ব্যথা করে আমি লাইটের দিকে তাকাতে পারি না। তো এখন একটু ছেলেকে কষ্ট মষ্ট করে পড়াতে হবে, কারণ সামনে ছেলের এক্সাম আছে। তো সেই কারণে আর কি ছেলেকে এখন একটু পড়িয়ে নিই। তো চলো এখন, তো আবার পরে যদি পারি আমি আসবো, তাহলে দেখা যাক কি হয়। শুভরাত্রি বন্ধুরা, চলে এলাম একদম রাতে ডিনার নিয়ে। তো তোমাদের দিদিভাই খাওয়া তো হয়ে গেছে, তো আমার জন্য রেখে দিয়েছে, তো এটা আমি এখন খাবো। দেখতে পাচ্ছ স্পেশাল কী আছে, কাঁঠাল, আমার তো খুব পছন্দের, আর কাঁঠালের সাইজগুলো খুব বড় বড়। আর তোমাদের দিদিভাইয়ের চোখে একটা সমস্যা হচ্ছে, দেখি মঙ্গলবার দিন পারলে ডাক্তার দেখিয়ে নেবো, নাহলে অসুবিধা হচ্ছে খুব। তো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডিনার, আর এবার খেয়ে নেবো। আজকেও আসছে 10টা 25, সেম টাইম আগের দিনের মতোই। আর ডিনারটা আমার কাছে স্পেশাল, কারণ হচ্ছে কাঁঠাল আছে, আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি। কাঁঠালের সাইজগুলো বড় বড়, একদম এতটা বড় বড়, খুব সুন্দর। যা খাই এখন। আর বন্ধুরা ভিডিওটা বড় করছে না, তো এখানে শেষ করে দিলাম। আর আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো দেখি ভগবান যদি টানে অবশ্যই বাবার মাথায় জল দেওয়ার চেষ্টা করব। তো হর হর মহাদেব, দেখা যাচ্ছে কি হচ্ছে, অবশ্যই টানবে মনে হচ্ছে, সেটা আগামী ভিডিওতে দেখতে হবে। কালকে তো সোমবার, কালকে যদি ভিডিও করি আমরা মঙ্গলবার দিন ছাড়বো না, পরশু হচ্ছে বুধবারের দিন, ঠিক আছে? কারণ মঙ্গলবার দিন আমরা ভিডিও ছাড়ি না, তো এই জন্য। আর কাউকে সাপোর্ট করে না সেদিনকে আমরা আমাদের মতো করে থাকতে চাই মঙ্গলবারের দিন, তো ওই জন্য কারো ভিডিও দেখি না আমরা, সপ্তাহে একদিন রেস্ট আমাদের জন্য। তো ঠিক আছে বন্ধুরা, তো সবাই ভালো থেকে সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাই জানাই গুড নাইট।